এআই কিন্তু সমস্ত পাবলিক মিডিয়ামকে স্ক্যান করতে পারে। ওকে কিন্তু যেভাবে প্রম্পট দেওয়া হবে, যেভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করা হবে, সেভাবে গাইড করা যায়। এক্ষেত্রে চ্যাটজিপিটি এবং জেমিনাই এদের দুজনের ইনস্ট্রাকশনের একটা স্লাইড তারতম্য ছিল বলে দিই। চ্যাটজিপিটিকে বলা হয়েছিল যে তুমি একজন নির্বাচন বিশেষজ্ঞ, সমস্ত জিনিস পর্যবেক্ষণ করো, কে প্রার্থী কী ঘটনা ঘটছে, কী করে করবে, যত পাবলিশ নিউজ পেপার, টিভি মিডিয়া, ডিজিটাল মিডিয়া আছে সেখানে খোঁজো, পড়ো, বোঝো এবং তার ইনফ্লুয়েন্স কী হতে পারে দেখো। কিন্তু তুমি কোনো ওপিনিয়ন পোল বা এক্সিট পোল কনসাল্ট করতে পারবে না। এটা ক্লিয়ার। অর্থাৎ আমি রিপিট করছি যে অন্য কারুর সমীক্ষা থেকে এই এআই কোনো রকম তথ্য আহরণ করতে পারবে না, এটা একদম আপনি কন্ডিশন বেঁধে দিয়েছে। আমার দ্বিতীয় আরেকটা প্রশ্ন যে প্রাক্তন এটা কিন্তু ইনকমপ্লিট হলো। সেকেন্ডটা যেটা চ্যাট জিপিটি এটাকে বললাম, আর জেমিনি প্রোকে যে আমরা দিলাম যে ইনস্ট্রাকশন, তাকে এরকম কোনো বাধা নিষেধ দিলাম না। তাকে বললাম যা পারো, যেখান থেকে পারো, ইলেকশন কমিশনের বক্তব্য, এসআইআর, দুজনকেই বলা হয়েছে এগুলো দেখো, কিন্তু ওপিনিয়ন পোল নিতে পারবে না, এইটা ওয়ার্নিংটা রাখা হয়। আচ্ছা, আমি এইখানে বলবো যে প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে আপনার অভিজ্ঞতা এই দুটো সমীক্ষায়, রুট 1 অ্যান্ড রুট 2 দুটোর ক্ষেত্রেই মানে কিভাবে আপনি কাজে লাগিয়েছেন? এটাতে আমি যেটা দেখেছি যে বা পর্যবেক্ষণ করে মেশিনকে বলতে হয়, এআই এলএলএমকে বলতে হয় তুমি কোনটা বিচার করবে, ভোটকে কি এফেক্ট করতে পারে। ধরুন ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, যেটা এখানে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্য ভাতা বলে, এইগুলো নিঃসন্দেহে অনেকটা প্রভাবিত করে। আইডেন্টিটি পলিটিক্স, মাইনরিটি ভোট ব্যাংক, ল অ্যান্ড অর্ডার, বুথ লেভেল সিচুয়েশন, এরকম পর আমরা বিভিন্ন জিনিস বলেছি যে তোমরা কিন্তু এই মডেলকে বলেছি এইগুলো কিন্তু লক্ষ্য রাখবে। এগুলো কোত্থেকে পেলাম? যে এইগুলো আমার প্রাক্তন অভিজ্ঞতা থেকে, এবং সেইটা দেখে বিশেষত ইলেকশন কমিশন কি করছে এইটা তুমি দেখো এবং তার প্রভাব কি হবে রাস্তায়, ডে টু ডে ওকে মনিটর করতে বলা হয়েছে। যে জন্য দুটো দেখবেন, একটা 12টায়, একটা এভরি ডে, প্রত্যেক দিন মনিটর করছে এবং আমাকে রিপোর্ট পাঠাচ্ছে।